জুবিনের পর এবার রাহুল 43 বছরেই সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে রাহুল বাড়িতে শেষ শ্রদ্ধা জানাতে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী থেকে রাজনৈতিক ও অভিনেতা অভিনেত্রীরা ইতিমধ্যেই রাহুলের দেহ নিয়ে আসা হয়েছে কেওড়াতলা মহাশ্মশানে। শ্মশানের বাইরে উপচে পড়েছে ভিড়। টলিউডের স্বনামধন্য অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় চলে গেলেন না ফেরার দেশে। 43 বছরেই সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন রাহুল। জানা গেছে রাহুলের দেহ নিয়ে আসা হয়েছে কেওড়াতলা মহাশ্মশানে। ইতিমধ্যেই শ্মশানের বাইরে উপচে পড়েছে ভিড়। রবিবার তালসারিতে সিরিয়ালের শুটিং করতে গিয়েই নিমেষেই সব শেষ। আচমকা জলে ডুবে মৃত্যুর কোলে ঢলে পড়লেন চিরদিনই তুমি যে আমার খ্যাত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। টলিউডের জনপ্রিয় অভিনেতার অকাল প্রয়াণে ভেঙে পড়েছে তার পরিবার, কলাকুশলী ফ্যানেরা। সোমবার দুপুরে তমলুকে ময়না তদন্ত শেষ হওয়ার পর সবাই রওনা দেয়। রাহুলের গাড়ি চালক ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের প্রোডাকশন ম্যানেজার এবং অন্যান্যরা তার দেহ শেষবারের মতো কলকাতায় বাড়িতে নিয়ে আসেন। এর কিছু আগে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের দেহের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। তমলুক হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী জলে ডুবেই অভিনেতার মৃত্যু হয়েছে। তার ফুসফুসে অস্বাভাবিক পরিমাণে বালি এবং নোনা জল পাওয়া গেছে। এছাড়াও খাদ্যনালী, শ্বাসনালী ও পাকস্থলীতেও বালি ঢুকে গিয়েছিল বলে জানা গেছে। রিপোর্টে বলা হয়েছে তার ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছিল প্রায়। চিকিৎসকদের মতে অল্প সময়ে নয় বরং দীর্ঘ সময় জলের নিচে থাকলে এমনটা ঘটে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী